এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে বাংলাদেশে পেট্রোল আর অকটেন কীভাবে হয়? বাংলাদেশের পেট্রোল আর অকটেন কিন্তু ওই হরমুজের তরমুজ দেওয়া হয় না। বাংলাদেশের অকটেন আর পেট্রোলের 50% তৈরি হয় হচ্ছে আমাদের নিজস্ব যে প্রাকৃতিক গ্যাস আছে তারই একটা উপজাত আছে যেটাকে বলে কন্ডেনসেন্ট, সেটা থেকে। আর বাকি 50% হচ্ছে ওই ইয়েতে, ক্রুড থেকে। এটা কোন প্ল্যান্টের মাধ্যমে হচ্ছে বললেন? আমাদের দেশে এই যে ইস্টার্ন রিফাইনারি অ্যান্ড অল আদার যে রিফাইনারিজ আছে ওখানেই হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আপনার ছোট গাড়ি তো সংখ্যা কম, 8 লাখের মতো। অনলি 7.5 থেকে 8 লাখ হচ্ছে আমাদের ছোট গাড়ি। আর আপনি খালি কল্পনা করেন আপনার যে গ্রামের বাড়ি আছে ওইখানে কয়টা কার আছে? সো এটা হচ্ছে সিটি বেসড প্রবলেম। তাহলে সিটি বেসড প্রবলেমের ভেতরে তেল আছে, কিন্তু সমস্যা হচ্ছে প্যানিক ব্যাংক ঠেকাইতে পারতেছেন না, তাই তো? আচ্ছা, এখন তাহলে আপনার পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখতেছেন আপনি, এই লাইনটাকে ম্যানেজ করা দরকার আপনার। আপনি বলেন যে যেদিন আজকে তারিখ যদি 6 তারিখ হয় তাহলে এটা জোর তারিখ, তাহলে আপনার গাড়ির নাম্বার প্লেটের লাস্ট নাম্বার যদি জোর হয় তাহলে আজকে আপনি তেল নিতে যাবেন, বেজোর গাড়ি যাবেন আজকে। আপনি একটা অর্ডার দিয়ে অর্ধেক লোড কমায় ফেলতে পারেন। আজকে যদি আপনার ড্রাইভার এসে আপনার বলে যে স্যার আজকে তেল আনতে যাবো, আপনি ডেট দেখে বলুন এই আজকে তো মানে বেজোর ডেট, কারেক্ট, উই আর নট না মানে কালেক্ট আওয়ার ফুয়েল টুডে। বাট তারা তো ভয়ে দাম বাড়ায় নেয়, রাইট? দামেরটাতে আসতেছি, আগে হচ্ছে ম্যানেজমেন্টের ক্রাইসিসটা বুঝলেন তো। জি। সো এটা ম্যানেজ করা যাইতো, কিন্তু ওই যে যেটা বললাম যে বিল্লিকের চেয়ে যখন ব্যবস্থাপকের বুদ্ধি কম হয়, আইকিউ কম হয়, ইনোভেশন কম হয়, আর যখন সারাক্ষণ চান্দাবাজির ধান্দা থাকে তখন আসলে তার মাথায় ওই জিনিস আসবে না, ঠিক আছে? জি। আর এখন তো ক্রাইসিস এমন হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আই সেলুট হিম। উনি যদি মানে মেরিটেরিয়াস লোক কাউরে কোথাও দেখতো তাকে গ্র্যাব করে নিয়ে আসতো সরকারে। আর এই সরকারে যেটা হয়েছে যে আপনি মনে করেন যে ওই পেট তো পুরো খালি, জিলাপির পেঁচ আসবে কোত্থেকে?